হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সাথে আছি বিডি সাথী। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের সাথে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলো কি করি, কোথায় কোথায় যাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই দেখতে থাকো। তো ফাইনালি এদিকে দেখো আমি রেডি টেডি হয়ে কিন্তু চলে আসছি। তো চলো এখন বাসা থেকে বেরোনো যাক। আর এদিকে দেখো আমি বেরোয় পড়ছি। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার শত্রু, কারণ আমার এই ঢাল দিয়ে ওঠা নামা খুবই কষ্ট হয়ে যায়। আর এই যে সিঁড়ি দিয়ে নামতে না নামতেই দেখো বিশাল বড় একটা বাস আমার সামনে, যদিও এখানের গাড়িগুলো খুবই বড় বড় হয় বাসগুলা। তো দেখতেই পাচ্ছ বাসটা কিন্তু আমার সামনে দিয়ে চলে গেল। অনেক বড় বাসটা কিন্তু অনেক বড় ছিল। আর দেখতেই পাইছো তোমরা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই তো হাঁটাহাঁটি করতে করতে প্রায় চলে আসছি। এই যে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড। যদিও আমি স্ট্যান্ড থেকে গাড়িতে উঠবো না, আমি পরের স্ট্যান্ডে থেকে উঠবো। আর এইদিকে দেখতে পাচ্ছ আর একটা স্ট্যান্ড। তো এই স্ট্যান্ডে এক সাইডে ছোট বাসগুলো আছে আর এক সাইডে হচ্ছে সার্ভিস। তো মানে এখানে একটা জিনিস ভালো লাগে যে এক এক রোডে এক এক গাড়ি যায়। মানে হয় না যে আমাদের যেরকম বাংলাদেশে একটা গাড়ি দিয়ে হচ্ছে নাইমা আর একটা গাড়ি নিতে হয়, তো এই জায়গায় এরকম একটা হয় না যে রোডে যাব ওই রোডেরই গাড়ি থাকে। তো আমি যেখানে যাব সেখানের গাড়ি একদম লাস্টে আছে। তো চলো গাড়ির ওখানে যাওয়া যাক। আর আমি কোথায় যাচ্ছি কি করতেছি সেটা কিন্তু দেখার জন্য ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু ফাইনালি গাড়িতে উঠে পড়ছি। এখন হচ্ছে গাড়িটা হয়তো ছেড়ে দিবে, যদিও এই গাড়িতে 4 জন করে লোক নেয়, তো 4 জন হয়ে গেছিলো। আর এদিকে দেখতে পাচ্ছ জর্ডানের আঁকা বাঁকা রাস্তার দিয়ে কিন্তু গাড়িটা যাওয়া শুরু করে দিছে। তো এদিকে যাচ্ছিলাম আর প্রচুর পরিমাণ গরম ছিল, যদিও ভালোই লাগতেছিল, একটু হালকা পাতলা বাতাসও ছিল। তো আমি সামনে বসছিলাম, পিছনে আরও 3টা লোক ছিল, যেহেতু পুরুষ ছিল আর আমি একলা মহিলা ছিলাম। তো সেই জন্য আমি সামনেই বসছিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গন্তব্যস্থানে কিন্তু আমি চলে আসছি। তো চলো গাড়ি থেকে নামা যাক। আর ফাইনালি দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমি গাড়ি থেকে নেমে গেছি। তো নেমে হচ্ছে এদিকে ওয়েট করতেছিলাম যে আমার কফিল কখন আসবে। ওয়েট করতে করতে মানে অনেকটা সময় পাস হয়ে গেছিলো। আর এদিকে একটা দোকান থেকে কফিও কিনে নিচ্ছিলাম, যেহেতু জানি না কখন আসবে। আর সকালে ঘুম থেকে উঠছি, চোখে একটু ঘুম ঘুমিয়েছিল, দেখতেই পাচ্ছ আমার চোখ দুটো একটু ছোট ছোট লাগতেছিল। তো যাই হোক কফিটা খাইতে খাইতে এদিকে ওয়েট করতেছিলাম। তো কফিলের খবরই ছিল না, কারণ আমার সাথে আরও 2টা মহিলা ছিল, ওনারাও যে চলে আসছে লোকটা। মূলত যার জন্য আমরা ওয়েট করতেছিলাম, আসলে ও কিন্তু আমার কফিল না, ও হচ্ছে যার মাধ্যমে আমরা কাগজ করি সে কফিল অন্য একজন। তো যাই হোক চলে আসছে। আর এই তো আমরা ভিতরে ঢুকে পড়ছি ফিঙ্গার দেওয়ার জন্য। তো যাই হোক আমার ফিঙ্গার দেওয়া হয়ে গেছিলো। আর এখন হচ্ছে ওয়েটিং রুমে ঢুকে পড়ছিলাম। দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি। এদিকে দেখেন অনেক ইথিওপিয়ার মেয়েরা হচ্ছে বসেছিল এখানে, হাতে গোনা কয়েকজন বাঙালি ছিল, সবই ছিল ইথিওপিয়ার। তো আমরা কিন্তু আবার ওয়েটিং রুমে চলে আসছি। আমার কাজ শেষ হয়ে গেছিলো আর এই আপুটার জন্য আমি ওয়েট করতেছিলাম। তো এদিকে ওয়েট করতেছিলাম কখন হচ্ছে আপুর কাজ শেষ হবে, তারপরে দুজন একসাথে বেরোয় পড়বো। ফাইনালি আপুর কাজও শেষ হয়ে গেছে। আর এখন হচ্ছে আমরা বেরোয় পড়ছি, যার যার বাসায় শেষে চলে যাব। তো লিফটের মধ্যে ছিলাম আর এই তো দেখতে পাচ্ছ এখন কিন্তু একদম মানে বাহিরে চলে আসছি। তো এখন হচ্ছে বাইরে ওয়েট করব কখন হচ্ছে গাড়ি আসবে, মানে বাস আসবে, তারপর বাসে উঠে বাসায় চলে যাব। তো এদিকে বাসের জন্য ওয়েট করতেছিলাম, এত পরিমাণ গরম আর রোদ, মানে খুবই ক্লান্ত লাগতেছিল। আর ফাইনালি বাসও চলে আসছে। তো বাসে উঠে পড়ছি, এখন হচ্ছে বাসায় যাইতে আমার অল্প কিছুক্ষণ সময় লাগবে। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।